ভয়ে ভাটপাড়া, ভয়ে ভাটপাড়া, খুনোখুনি, মারামারি, গুলি, বোমা। উত্তর 24 পরগনার ভাটপাড়া অশান্তির আঁতুড়ঘর। গত কয়েক বছরে লাগাতার অপরাধের ঘটনা ঘটেই চলেছে ভাটপাড়া জগদ্দল এলাকা জুড়ে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। স্থানীয় বাসিন্দারা বলছেন এ যেন সর্বক্ষণ প্রাণ হাতে নিয়ে থাকা। ভয় সব লোকের থাকবে। কিসের জন্য? আমরা ডিউটিতে আসা যাওয়া করি, রাস্তায় বোম ফেলে যদি লেগে যায় আমাদের, তো আমরা কি করবো? ভয় লাগলে কি করব, বাড়ি ছেড়ে পালিয়ে যাব। জগদ্দল থানা ভেঙে আলাদা ভাটপাড়া থানা তৈরি হয়, কিন্তু সেই থানা উদ্বোধনের দিনই 100 মিটার দূরে দুষ্কৃতীদের গুলি বোমার লড়াইয়ে 2 জনের মৃত্যু হয়। এরপর ভাটপাড়া থানার অধীনে আনা হয় বারুইপাড়া পুলিশ ফাঁড়ি এবং জগদ্দলের আটচালা বাগান ফাঁড়ি, কিন্তু তারপরও অশান্তি থামেনি। সেই 2019 সাল থেকেই অশান্তি শুরু হয়েছে ভাটপাড়া জগদ্দল এলাকায়, কিন্তু সেই অশান্তি থামছেই না। এলাকার বাসিন্দাদের অভিযোগ যে তারা সবসময় ভয়ে ভয়ে আতঙ্কে থাকেন, কিন্তু অশান্তি বন্ধ করার জন্য পুলিশি পদক্ষেপের কথা বলা হয়েছিল। আর এই জগদ্দল থানার মধ্যেই তৈরি হয়েছিল আটচালা বাগান পুলিশ ফাঁড়ি, কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ পুলিশ সক্রিয় নয়। 2022 সালে 13 দিনে 3টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ভাটপাড়ায়। 2023-এর ফেব্রুয়ারি মাসে জগদ্দল থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ার অভিযোগ ওঠে। থানায় ঢুকে প্রাণ বাঁচান শাসক নেতা। 22শে নভেম্বর খুন হন অর্জুন সিং এর ভাইপো সৌরভ সিং এর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কর্মী ভিকি যাদব। সেই খুনের মামলাতেই গ্রেফতার করা হয় অর্জুন সিং এরই আত্মীয় সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে, যিনি অর্জুনের অত্যন্ত ঘনিষ্ঠ। 2024-এর নভেম্বরে ভাটপাড়া উপনির্বাচনের দিন জগদ্দল থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে গুলি করে খুন করা হয় ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউকে। গত বছরই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে বোমা ও অন্তত 7 রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ। চলেছে, এটা কনফার্ম গুলি চলেছে। আমরা প্রথমে বলেছি কি যখন আপনি ফুটেজে, ভিডিও ফুটেজে, আমরা সিসিটিভি ফুটেজে দেখিয়েছি, অর্জুন সিংজি যখন এন্ট্রি করছেন জুট মিল গেটে, মেঘনা জুট মিল গেটে যখন তাণ্ডব চালাচ্ছিল তৃণমূলের দুষ্কৃতীরা, তখন উনি এন্ট্রি করেছেন, তারা পালাতে আরম্ভ করেছে। সেই পালাবার সময় তারা গুলি চালিয়ে চালিয়ে নিজেকে সেফ জন্যে ইয়া যে কোনো কারণে তারা গুলি চালিয়ে পালিয়েছে। শিল্পাঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে ব্যারাকপুরে পুলিশ কমিশনারেট গড়েছিল রাজ্য সরকার। তারপরও কেন দুষ্কৃতীদের দৌড়াতে লাগাম পড়ানো যাচ্ছে না? তখনই হবে যখন মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী, যোগীজির মতো রাজ যেদিন স্থাপিত হবে পশ্চিমবঙ্গে, সেদিনই শান্তি ফিরবে। মানুষ অশান্তিতে, মানুষ রোজ আতঙ্কে থাকছে, রোজ গুলি বন্দুক বোমার রাজত্ব চলছে, রোজ শুট আউট চলছে, এবং তার মাথায় নেতারা তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল একই গোষ্ঠী। বিরোধীদের আক্রমণের জবাবে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। ভাটপাড়া একটা তো বিশেষত্ব আছেই, কারণ এটা হচ্ছে অর্জুন সিং এর জায়গা। আমি এর আগেও বলেছি, অর্জুন সিং মানেই হচ্ছে বোমাগুলি বন্দুক, এবং তিনি যে বৃক্ষ পুঁতেছিলেন সেটা তো সম্পূর্ণ উৎপাটিত হয়নি। সুতরাং ভাটপাড়ায় একটা লেগাসি আছে। কবে ভয়মুক্ত হবে ভাটপাড়া, তারই অপেক্ষায় এখানকার স্থানীয় বাসিন্দারা। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।